হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাই। আমার এভরিওয়ান সম্মানীয় ভাই আপুরা, মামার সাথে বাইরে গেছিলাম, আজকে সুপার মার্কেটে গেছিলাম, এর জন্য সিন্দুর সবার জন্য। এই যে এখন আমি এটাকে আর একটু গরম করব, আমি তাহলে ভালো লাগবে, মচমচা খাবে। আমি কারেন্টের এটাতে দিয়ে দেবো ওপেনে। আলুটা দিয়ে দিলাম। এটা কি বলে, শর্মা। এখানে সালাদ আছে, সবজি সালাদ, তারপরে এটা হলো সস, এটাও সস, এটা টমেটোর সস। আমি একটু গরম করে মচমচা করে খাবো, এটাও দিয়ে দেবো, ভালো লাগে আমার কাছ থেকে। মামা বলছিল কি খাবি, তোর মতন তুললে। আমি তোরা যা খাবি আমি তাই খাবো, এর জন্য আমাকে এটা নিয়ে দিল। ওরাও নিয়েছে, আমাকেও নিয়ে দিয়েছে। আমাকে বলছে পিলাপিল সেন্ডুইচ। আমি বলছি না, আমি এটা খাবো, শর্মা। বিসমিল্লাহ। আমি সস টস খাবো না, খালি এই যে এই সবজিটাই নেব, এটা আমাকে খুবই ভালো লাগে। পানি গরম দিয়েছি, চায়ের পানি গরম দিয়েছি। আর আমার জন্য ঝাল প্যাকেট একটা মরিচ, এখানে স্ট্রবেরি, তারপরে এই যে টমেটোর, গোল টমেটোর সালাদের জন্য। এটা আর কি টক দই, লেবেন বলে, লেবেন, টক দই না। এটা একটা চেরি ফল, এটা খুবই খাওয়ার, রক্তের জন্য খুবই ভালো। এটা সালাদের জন্য টমেটোর। এখন আর এখানে দুইটা নারকেল, ও না, এটা হলো গাব। এটা খেতে এমন মজা, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। এটা যদি ছিলা খাওয়া যায় তাহলে লাগবে যে আমি আম খাচ্ছি, মিষ্টি আম। এটা আমাদের বাংলাদেশে গাব বলে। এটার ভিতরে, অনেকের ভিতরে বিচি থাকে না, আবার অনেকের ভিতরে বিচি থাকে। এই হলো বাজার। এখানে খাস, এখানে শসা। এটা কি, এটা কি ফল জানা নাই, ভিতরে আর কি এই খোসাটা ফেলে দেয়, ভিতরেরটা খায়। লেবুর মতন দেখতে, কিন্তু ভিতরে উপরের খোসাটা ফেলে দেবে, খুব মোটা খোসা। আর এই যে এখানে মূলা, এর আগে মূলা ফিজাল বলে। আমার সাথে সুপার মার্কেটে গেছিলাম, এই যে মূলা, মাশাল্লাহ। আর এই যে মূলার শাক, আর এই যে দুইটা নারিকেল। আমি খালি বলেছি মামা কত করে দাম, মামা দুইটা নারকেল নিয়ে ফেলছে, এরা কোকোনাট বলে। খিদা লেগেছে খুব, এখন কয়টা বাজছে জানা নাই। নারকেলগুলো কিন্তু ছোট ছোট, এই যে নারকেল, নারকেলগুলো খুবই ছোট, মাশাল্লাহ। দেখা যাক, এরা নারকেল নিয়ে আসে না, খালি আমি বলেছি মামা এটার দাম কত হবে। মামা দুইটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছে।
দেখি আমার খাওয়া কত দূর। আর এখানে জুবনা, ও কালকে জুবনা নিয়ে আসছে, মাশাআল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে। এখানে আজকে ফাসলিয়া রান্না হবে মাংস দিয়ে। প্রচুর খিদা লেগেছে। দেখেন নিজের কাজ করলে কিভাবে এলোমেলো করে করি, আর ওদের কাজ করলে একদম সাজায় গুছায়া করতে হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।